কোচবিহার রাসমেলা ময়দানে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় হাজির উকিল বর্মন ও তার পরিবার। উকিল বর্মনের কথায় কাঁটাতারের ওপারে 4 বিঘা জমি রয়েছে, সেই জমিতে যেতে দিচ্ছে না বিএসএফ। যেতে পারছেন জমিতে চাষ করতে? না, যেতে পারছি না। মানে কেন যেতে দিচ্ছে? কেন জানি যে আবার যদি নিয়ে যায়, ওরা ভয় করছে, বিএসএফ ভয় করতেছে, তাহলে আবার নিয়ে যেতে আমরা তো আনতে পারবো না। কত অসুবিধা হচ্ছে? আমাদের খুবই অসুবিধা, চাষ করে যদি জাতি না পাই, সম্পূর্ণ জমি ওদিকে। কত বিঘা জমি রয়েছে আপনাদের ওই পারে? 4 বিঘা জমি রয়েছে। বাকিদের কি যেতে দিচ্ছে? হ্যাঁ, বাকি লোক। ঘটনার সূত্রপাত গত 16 এপ্রিল। কাঁটাতারের ওপারে থাকা চাষির জমিতে গিয়েছিলেন শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন। সেই সময় হঠাৎই তাকে অপহরণ করে বাংলাদেশি দুষ্কৃতীরা। মাসখানেক পর দেশে ফেরেন উকিল বর্মন, কিন্তু তারপর থেকে আর চাষের জমিতে যেতে পারছেন না। ফলে সংসার চালাতে এক প্রকার হিমশিম খেতে হচ্ছে। অভিযোগ, জেলা তৃণমূল নেতৃত্বকে চিঠি দিয়ে জানিয়েও মেলেনি সুরাহা। আমি সবাইকে বলেছি, এমনকি জেলা সভাপতিকে দিয়ে গিয়ে একটা চিঠি করেছি, সবাইকে বলা আছে। আমাকে বলছে তোমাকে ফোন করে ডাকা হবে, এখনো পর্যন্ত কোনো ডাকা হয়নি। আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছি। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অস্থায়ী চাকরি দেওয়া হয়েছিল তার ছেলেকে মেডিকেল কলেজে, তবে সেই অস্থায়ী চাকরিতে মাত্র 9,000 টাকা বেতনে সংসার চলে না। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন উকিল বর্মনের পরিবার। ইতিমধ্যে জেলা তৃণমূল নেতৃত্বের কাছে তারা চিঠি দিয়ে আবেদনও জানিয়েছেন। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যা তুলে ধরতেই রাসমেলা মাঠে যায় উকিল বর্মন ও তাঁর পরিবার। এখন তাদের একটাই চাওয়া, ওই জমি অধিগ্রহণ করুক সরকার এবং একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা চাইছি আমাদের যে বাংলাদেশের সীমান্তে জমি আছে, সেই জমি মমতা ব্যানার্জি অধিগ্রহণ করুক, নইলে আমাকে একটা সরকারি ভালো সংস্থায় চাকরি দিক। আমি যেহেতু বাবা মাকে নিয়ে জীবনযাপন করতে পারি। কাঁটাতারের ওই পারে যে তাদের 4 বিঘা জমি রয়েছে, সেই জমিতে কিন্তু আর তাদেরকে চাষ করতে যেতে দিচ্ছে না বিএসএফ, যার ফলে এই পরিবার কিন্তু এখন চিন্তায়। এখন দেখার বিষয় রয়েছে যে মুখ্যমন্ত্রী এই উকিল বর্মনের বিষয়টি দেখেন বা তার যে কথা রয়েছে সেটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় কিনা। কোচবিহার থেকে ক্যামেরায় সোমেন্দু মজুমদারের সঙ্গে শশীকেশ রায়, ক্যালকাটা নিউজ।